আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদেরকে দেখাবো ক্যারামেল পুডিং প্যাকেটজাত দুধ দিয়ে। তো এই জন্য আমি ক্যারামেল করে নিয়েছি আর দুধ নিয়েছি প্রাণ ইউএসটি মিল্ক। আমাদের ডিম লাগবে 3টি, 6 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ বাটির কম চিনি আর লবণ। তো আমি দুধটা একটি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি দুধের মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি, আমি ডিমের মধ্যে চিনিটা দিব না। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 থেকে 6 মিনিট জাল করে নিব। প্যাকেটজাত দুধ দিয়ে পুডিংটা বানালে হয় কি, তোমার সময় কম লাগে, খুব সহজে হয়ে যায়, খেতেও খুব মজা হয়। অনেক সময় ধরে তোমার দুধটাকে জ্বালিয়ে টানিয়ে নিতে হবে না। তো আমাদের দুধ হয়ে গেছে জাল দেওয়া। তো এখন আমি ডিমটাকে ফেটে নিয়েছি। এটি কাঁটা চামচের সাহায্যে, ইচ্ছা করলে তোমরা বিটার দিয়েও করতে পারো। তো একটি ছাঁকনির মধ্যে আমি দুধ আর ডিমটাকে ভালোভাবে ছেঁকে নিব, তাহলে পুডিংটা খুবই সুন্দর মসৃণ হবে, ভিতরে কোনো লাম্পস থাকবে না। আর এমনিতেও তোমার প্যাকেটজাত দুধ দিয়ে করলে অতটা লাম্পস বের হয় না। দেখো আমি ছেঁকে নিয়েছি। তো মিশ্রণটিকে এখন আমি পুডিং পাত্রে ঢেলে নিব। আর আমি ক্যারামেলের কালারটা একটু হালকা করেছি, তোমরা তোমাদের পছন্দের মতো কালার করে নেবে, কারণ যেহেতু আমি আমার বাচ্চাকে খাওয়াবো, ও বেশি কালার করলে ওই পুডিংটা খেতে পছন্দ করে না। তো ঢেলে নিয়ে আমি ঢেকে দিয়ে এই পাত্রে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। পানিটা তোমরা এইভাবে দিবে যে পুডিং পাত্রের অর্ধেকেরও নিচে থাকবে। আর ইচ্ছা করলে পাত্রের নিচে তোমরা একটা তাওয়াল বা টিস্যু দিতে পারো। তো আমি কিছুই দেইনি, কিছু না দিলেও হয়। তো দেখো আমার পুডিংটা হতে 30 মিনিট লেগেছে। তোমরা একটা টুথপিকের সাহায্যে এভাবে দেখে নিবে, যদি দেখো যে টুথপিকটা মসৃণ আকারে বের হয়ে আসছে, তাহলে বুঝবে পুডিংটা হয়ে গেছে। তো আমি পুডিংটা ঠান্ডা করে নিয়ে আমি নর্মাল ফ্রিজে ঘন্টাখানিক রেখে দিয়েছিলাম। তো দেখো একটু শক্ত হয়ে এলে তোমরা কেটে নিবে। দেখো পুডিংটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করো। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।